আজকে একটা গল্প বলবো। গল্পের নাম স্বাধীনতার দুটো মুখোশ। 1947 সালের 15ই আগস্ট কলকাতার একটা ছোট্ট মহল্লায় ময়না নামে একটি মেয়ে তার দাদার সাথে বসে রেডিও থেকে শুনতে পাচ্ছিল নেতাজির নাম, গান্ধীজির নাম, আর শুনতে পাচ্ছিল যে ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে। সবাই ছেড়ে দিচ্ছিল রঙিন রঙের পতাকা। সবাই মিষ্টি খাওয়া দাওয়া করছিল আর উচ্চ শব্দে বলছিল বন্দে মাতরম। কিন্তু সেই রাতে ময়নার মায়ের চোখে ছিল জল। ময়না বুঝতে পারল না। তার মা বলল, হায় রে, দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু পেটের খিদে কিভাবে বুঝবে দেশের স্বাধীনতা। সেই দিনই ময়নার বাবার একটা চিঠি এসেছিল, আর সেই চিঠিতে লেখা ছিল তার চাকরি আর নেই। নতুন সরকার আসার পরে সব পরিবর্তন হয়ে গেছে। সময় কাটলো। 1971 সালে ময়না হয়ে গেল নার্স। বাংলাদেশের যুদ্ধের সময় ময়না অনেক সৈনিকদের সাহায্য করলো, আর দেখলো যে রক্ত দিয়েও মানুষ মৃত্যুবরণ করছে শুধুমাত্র দেশ স্বাধীন করার জন্য। কিন্তু 2025 সালে ময়নার ছেলে যখন রাজীব জিজ্ঞাসা করলো ময়নাকে যে মা, আমরা কি সত্যি স্বাধীন? তখন ময়না হেসে বলল, স্বাধীনতা হলো দুটো রকম, একটা শারীরিক বা শরীরের স্বাধীনতা যা আমরা পেয়েছি, আর একটা হলো মন আর মানুষের স্বাধীনতা যা এখনো অপূর্ণ। যদি শিক্ষা, সম্মান, খাদ্য, সুস্বাস্থ্য সকলের কাছে থাকে, তখন আমরা সত্যিকারের স্বাধীন হব। আর সেই দিন রাজীব বুঝলো যে স্বাধীনতা একটা তারিখ নয়, বরং এটা দিনের পর দিনের লড়াই। এটা একটা সত্যিকারের গল্প, আর এটা শুধু একটা মানুষের বা একটা পরিবারের গল্প নয়, বরং হাজারো পরিবারের গল্প। আমরা পলিটিক্যাল স্বাধীনতা পেয়েছি, কিন্তু আর্থিক, সামাজিক ও মানসিক স্বাধীনতা পাওয়ার জন্য এখনও লড়াই চলছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন।